প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিসের আরেকটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কি গার্ডিয়ান। তাহলে দেখি আমরা গার্ডিয়ান কি। যদি একটি স্কেলার ফাংশন সেটা যদি সংজ্ঞায়িত হয় এবং সেটা যদি অন্তরীকরণযোগ্য হয়, তাহলে যে কোনো পয়েন্ট আমরা মনে করলাম এখানে পয়েন্ট আছে এক্স ওয়াই জেড, এই পয়েন্টে ইন এ সার্টেন রিজন অফ স্পেস কোন একটা ক্ষেত্রে একটি নির্দিষ্ট এলাকায়, তাহলে এই গার্ডিয়ান অফ ফাইকে আমরা লিখতে পারি এই যে নাবলা ফাই আর গার্ডিয়ান ফাই। আর এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, নাবলা ফাই সমান এই যে দেখো আই ডেল বাই ডেল এক্স জেড ডেল বাই ডেল ওয়াই কে ডেল বাই ডেল জেড ফাই। দেখো এইখানে আমরা যদি এটাকে একটু চিনে নিই, এটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, অপারেটর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, অথবা এটাকে নাবলা বলে। তাহলে এই নাবলা সমান আমরা নাবলা সমান আই ডেল বাই ডেল এক্স জে ডেল বাই ডেল ওয়াই কে ডেল বাই ডেল জেড। দেখো যেমন আমরা এটা সমান এটাও লিখতে পারি, আবার আমাদের সুবিধার্থে আমরা এটাকে আবার ডেল বাই ডেল এক্স আইটাকে যদি আমি এখানে লিখি দেখা যাবে ডেল বাই ডেল ওয়াই, যদি আমি যেটাকে এখানে লিখি লেখা যাবে, অসুবিধা নাই। এইখানে দেখো ডেল বাই ডেল জেড, এটাকে কি আমি এর পাশে লিখলেও লেখা যাবে। তাহলে আমরা বুঝলাম যে গার্ডিয়ান কাকে বলে। যদি কোনো একটা স্কেলার ফাংশন সেটা যদি সংজ্ঞায়িত হয় এবং অন্তরীকরণযোগ্য হয় কোনো একটা বিন্দুতে, তাহলে ওই ফাংশনের গার্ডিয়ানকে আমরা লিখতে পারি গার্ডিয়ান ফাই লিখে অথবা নাবলা ফাই লিখে, এবং এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি নাবলা ফাই, এটা আই ডেল বাই ডেল এক্স জেড ডেল বাই কে ডেল বাই ডেল জেড, এবং ফাইয়ের সঙ্গে আমরা এটা গুণ করলে এই ফর্মে দাঁড়ায়। তাহলে এখন আসো, তাহলে আমরা মোটামুটি এখান থেকে গার্ডিয়ানের সংজ্ঞাটা দেখলাম। এবার আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করব। দেখো আমরা একটা ম্যাথ দেখে ফেলি। নাম্বার 1 ফাই x, y, z 3x cube x y cube minus y square z square, এইটা আমাদের দেওয়া আছে। বলছে ফাইন্ড গার্ডিয়ান ফাই or phi at 1 1 2। আমাদের এইখানে একটা ফাংশন দেওয়া আছে, স্কেলার ফাংশন। স্কেলার ফাংশনটা হচ্ছে কি ফাই এক্স ওয়াই জেড, এটা দেওয়া আছে। আমাদের বলছে এই নাবলা ফাই অথবা গার্ডিয়ান ফাইটা বের করতে বলছে আমাদের। আমাদের পয়েন্টটা দেওয়া আছে কি 1 1 2। তো দেখো আমরা এটাকে সলভ করি। কিভাবে আমরা সলভ করতে পারি? সলিউশন এটা আবার এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে হিয়ার গিভেন দেওয়া আছে আমাদের ফাই এক্স ওয়াই জেড, এইটা দেওয়া আছে 3x ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমাদের বের করতে বলছে কি নাবলা ফাই অথবা গার্ডিয়ান ফাই। এটা দেখো একই জিনিস, নাবলা ফাই গার্ডিয়ান ফাই। তাহলে আমরা আসি নাবলা ফাই বা গার্ডিয়ান ফাই। তো দেখো আমরা নাবলা ফাই সমান কি জানি, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। আর দেখো এইটা এই যে এটার মান বসে দিই আমাদের, এই যে ফাইয়ের মান। তাহলে ফাইটা এখানে দেওয়া আছে কি 3x ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখন আমরা এটা দিয়ে গুণ করে দিই। তাহলে কি দাঁড়ায় দেখো তো, আই এখানে দাঁড়ায় ডেল বাই ডেল এক্স, এর সঙ্গে যুক্ত হয় 3x ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। পরের লাইনে এসো, এখানে যে এখানে আমার দাঁড়ায় ডেল বাই ডেল ওয়াই, তাহলে এখানে কি থাকে আমার 3x ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, আরেকটা অংশ আছে প্লাস, তাহলে আমাদের পরের অংশটি কে, এটা আমার আছে ডেল বাই ডেল জেড। তাহলে এখানে কি 3x ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে ডেল বাই ডেল এক্স মানে কি এটা একটা পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করো। এখানে আই, তাহলে এখানে দেখো এক্স আছে, এক্স কে এক্স এর সাথে করলে 1 হয়, তাহলে এখানে 3y কিউব
দেখো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3y³ এখানে একটা লক্ষ্য করো যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে তার মানে এখানে x এর টার্ম নাই এটা 0 এরপরে এসো যে এখানে দেখো এটাকে যেহেতু y সাপেক্ষে করছে 3 টা সামনে আসবে 9xy² এখানে দেখো y সাপেক্ষে করছে 2 টা সামনে আসবে 2yz²। এখানে দেখো কার সাপেক্ষে করছো এখানে আমরা করছি z এর সাপেক্ষে তাহলে এখানে z এর টার্ম নাই তার মানে এটা 0 এখানে z² আছে 2 টা সামনে আসবে 2y²z এটা এখানে দেখো আমাদের কি এটাকে আমাদের ডেরিভেটিভটা পার্শিয়ালি হয়ে গেল। এখন আমাদের উদ্দেশ্য কি এখানে আমরা বলছে পয়েন্ট কত 1 1 2 তাহলে আমরা লিখি at 1 1 2 দেখো এই 1 1 2 বিন্দুতে তাহলে আমাদের কি নাবলা ফাই বা গার্ডিয়ান ফাই মান বসো i এখানে দেখো লক্ষ্য করো 3 y এর মান কত দেওয়া আছে 1 তাহলে 1 তারপর আচ্ছা যে এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট দিই 9 x এর মান কত দেওয়া আছে 1 বসাও y এর মান কত দেওয়া আছে 1 বসাও -2 y এর মান কত দেওয়া আছে 1 বসাও z এর মান কত দেওয়া আছে 2 বসাও তারপর স্কয়ার। আচ্ছা তাহলে আমার এটা শেষ হয়ে গেল। এবার এসব এখানে এসে আমরা এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে দেখো তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি মাইনাস তাহলে কে এখানে 2 থাকবে y এর মান কত দেওয়া আছে 1 তারপর স্কয়ার z এর মান কত আছে 2 এবার শুধু ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করে নিই আমরা নাবলা ফাই এখানে দেখো 3 হয়ে যায় এখানে দেখো যদি আমি গুণ করে দিই 9 আর এখানে দেখো 2 করে 4 4 করে 8 বিয়োগ দিলে শুধু 1 তার মানে এটা j এখানে দেখো তাহলে এখানে 2 2 4 তাহলে এইটা আমি পাচ্ছি 4 এই তো দেখো তাহলে এটাই আমাদের কি সলিউশন। ঠিক আছে তাহলে আমাদের কোন একটা স্কেলার ফাংশন দেওয়া থাকলে ওই ফাংশনের আমরা কোনো পয়েন্ট যদি দেওয়া থাকে ওই পয়েন্টে আমরা গার্ডিয়ান এইভাবে বার করতে পারি। আচ্ছা আমরা দেখি আরেকটা আমরা দেখে নিই নাম্বার 2 দেখো নাম্বার 2 এই প্রায় কাছাকাছি অঙ্ক একটু মানটা চেঞ্জ আছে। দেখো নাম্বার 2 বলছে যদি 5xyz সমান 3x² y y² হয় y²z² আমাদের বলছে যে ফাইন্ড নাবলা ফাই আর গার্ডিয়ান ফাই এটাই বের করতে বলছে। শুধু পয়েন্টটা আমার কি এইখানে একটু চেঞ্জ আছে এটা আমার 1 দেওয়া আছে y এর মান দেওয়া আছে -2 আর z এর মান দেওয়া আছে -1 তাহলে আমরা দেখো আগের নিয়মে এটা আরেকবার সলভ করে ফেলি এটা তাহলে সলিউশন here given এইখানে আমার দেওয়া আছে phi of x, y, z এইটার মান দেওয়া আছে 3x² y y²z² তাহলে আমি কি বের করব এই যে নাবলা ফাই অথবা কি গার্ডিয়ান ফাই বের করব। তাহলে আমি আসি এর নাবলা ফাই তাহলে এটা আমার i মান বসাই নাবলা সমান আমরা জানি del by del x z del by del y প্লাস k del by del z। এখন দেখো ফাই এর মানটা বসে দেওয়া যে ফাই সমান দেওয়া আছে আমার কি 3x² y y²z²। আচ্ছা এবার শুন আলাদা করে লিখি i del by del x এর সঙ্গে আমার আছে 3x² y y²z²। এরপরে এসো যে এখানে del by del y এর সঙ্গে আমার আছে কি 3x² y y²z²। এরপরে কি আছে দেখো আমার কি এখানে del by del z এইখানে আছে আমার 3x² y y²z²। আচ্ছা এখন দেখো পার্শিয়াল ডেরিভেটিভ করো সেম কাজ আমাদের i এখানে শুধু x আছে এখানে আমার x নাই তাহলে এখানে আমার করলে কি হবে 6xy আর এখানে যেহেতু x নাই কনস্ট্যান্ট এটা 0। আচ্ছা পরে এসো যে এখানে যদি ডেরিভেটিভ করো পার্শিয়ালি তাহলে এখানে y আছে 3x² মাইনাস এখানে করলে 2yz² প্লাস k এইখানে কি z এর সাপেক্ষে দেখো এইখানে আমার কোনো z নাই তার মানে এটা 0 মাইনাস এখানে কি 2y²z। তাহলে দেখো আমাদের কি পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু হয়ে গেছে। এখন কি করতে হবে আমাদের মানটা বসাতে হবে। তাহলে দেখো at 1 -2 -1
নাবলা ফাই। তাহলে আমরা কি করবো বলতো, এক্স এর জায়গায় বসাবো 1, ওয়াই এর জায়গায় -2, জেড এর জায়গায় কি -1। তাহলে বসাই আই, এখানে 6, এক্স এর মান 1, ওয়াই এর মান কি -2, তাহলে জে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 3, এখানে এক্স এর মান কি দেওয়া আছে 1, বসে দাও 1 এর স্কয়ার মাইনাস 2, ওয়াই এর মান কি দেওয়া আছে দেখো -2, জেড এর মান কি দেওয়া আছে দেখো তো -1 তার স্কয়ার। আচ্ছা এখানে আবার এই যে মাইনাস আর প্লাসে কি একটা মাইনাসই হয়ে যায়, তাহলে মাইনাস এখানে কে থাক 2, ওয়াই এর মান কত -2 তার স্কয়ার, তার স্কয়ার, জেড এর মান কি -1। এই তো এখন দেখো গুণ করে দাও, তাহলে এখানে 6 থেকে -12i, এখানে দেখো 3, আর এখানে দেখো যদি গুণ করো তাহলে এখানে -2 দিলে প্লাস, আর এই মাইনাস আর মাইনাস প্লাস, তাহলে 2 × 4 = 7, তার মানে কি 7j। পরেরটা যদি এসো দেখো এখানে মাইনাসের স্কয়ার দিলে প্লাস, 2 × 4, 4 × 8, আর এই মাইনাস এই মাইনাস প্লাস, তার মানে এটা কি দাঁড়ায় 8। এটা অ্যানসার, আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্কটা দেখলাম, এটা সেম প্রসেস আগে যেটা করেছিলাম ওটাই, যে একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনে আমাদের গার্ডিয়ানটা বের করতে বলছে আর একটা পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা এবার দেখো আমরা 3 নম্বর অঙ্ক দেখি, নাম্বার 3। নাম্বার 3 অঙ্ক আমাদের বলছে প্রুভ নাবলা a plus z equal নাবলা f plus নাবলা z, where f and z are differentiable scalar function। দেখো লক্ষ্য করো আমাদের বলছে যে প্রমাণ করতে বলছে নাবলা a plus z সমান নাবলা a plus নাবলা z, বলছে where f and z are কি ডিফারেন্সিবল স্কেলার ফাংশন, যখন f আর z এটা স্কেলার ফাংশন কিন্তু অন্তরীকরণযোগ্য। আচ্ছা তাহলে আমরা এটাকে প্রমাণ করে ফেলি। দেখো প্রুফ, আমাদের বাম পাশে দেওয়া আছে নাবলা a plus z। আচ্ছা তাহলে নাবলা সমান আমরা কি জানি বলো তো, i del by del x plus j del by del y plus k del by del z। আর এইখানে যেটা দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে a plus z। এখন দেখো আমরা যদি গুণ করে দেই তাহলে কি পাচ্ছি i del f del x, i del g del x, j del f del y plus j del g del y plus k del f del z plus k del g del z। গুণ করে দিলাম। তাহলে দেখো আমার প্রমাণে কি আছে, f গুলো এক পাশে আছে, g গুলো, তাহলে আমরা f গুলোকে এক পাশে নিই, i del f del x, j del f del y, k del f del z। আচ্ছা এই পাশে হয়ে গেল। এখন দেখো আমরা f গুলোকে এক পাশে লিখলাম, এবার g গুলোকে এক পাশে লিখবো, তাহলে i del g del x, j del g del y plus k del g del z। আচ্ছা দেখছো আমরা কি করলাম, এখানে f এর অংশগুলোকে আলাদা করে লিখলাম আর g এর অংশগুলোকে আলাদা করে দিলাম। এবার এক কাজ করি আমি, দেখো আমার এখানে i থাক del by del x plus del by del y, এখানে আমার j ছিল, plus k del by del z, আর এখানে একটা f লিখে দিলাম।
এই যে দেখো এখন আমি এটার সঙ্গে গুণ করলে এখানে f হবে, এটার সঙ্গে গুণ করলে এখানে f হবে, এটার সঙ্গে গুণ করলে দেখো একটা সেম আছে। আচ্ছা এরপরে এখানে এসো, এখানে i ডেল বাই ডেল x, দেখো আগেটা যা করছিলাম এখানে সেম কাজ করবো, যে ডেল বাই ডেল y প্লাস কে ডেল বাই ডেল z, আর এই পাশে কি থাকলো একটা g। আচ্ছা লক্ষ্য করো তো এটার সমান কি লেখা যায়, এটা আমাদের কি নাবলা বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, তাহলে এটার সমান আমি লিখতে পারি নাবলা এফ, ওটার সমান আমি নাবলা লিখতে পারি নাবলা জি। দেখো আমার প্রমাণ হয়ে গেছে কিনা, নাবলা এ প্লাস জি সমান আমার নাবলা এ প্লাস নাবলা জি, এটা করব। ঠিক আছে, আমরা প্রথমে কি করলাম, আগে এই যে নাবলার মানটা এখানে বসে দিলাম, তারপরে এ প্লাস জিটা লিখলাম, এরপরে কি করলাম এই যে এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, আবার এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, আবার এটার সঙ্গে এইটা, এরপরে আমরা কি করলাম এফ গুলোকে এক পাশে লিখলাম, জি গুলোকে, এরপর আমি এফ এর পাশে কমন নিলাম, জিটা কমন নিলাম, এবার এটার সমান আমরা জানি ডেল লিখলাম, এটার সমান আমি কি জানি ডেল লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু অঙ্ক লিখে বলি, নাম্বার 4 নাম্বার 4 বলছে ফাইন্ড নাবলা ফাই, নাবলা ফাইটাই বের করতে বলছে, হ্যাঁ কন্ডিশন দিয়েছে আমাদের, হ্যাঁ ফাই ইকুয়াল লন মডুলাস। দেখো এখানে আমাদের বলছে যে গার্ডিয়ানটাই বের করো, গার্ডিয়ান বের করো, কিন্তু এখানে গার্ডিয়ান এই যে ফাই এটা একটা ফাংশন, এই ফাংশনটা কি লন মডুলাস আর। আচ্ছা তাহলে আমরা সলিউশন করি, দেখো তাহলে আমরা কিভাবে এটাকে সলিউশন করতে পারি, আমরা জানি আমরা শিখেছি এর আগে শিখেছি যে আর ওখানে একটা কি পজিশন ভেক্টর, আর পজিশন ভেক্টর আর সমান আমার কি বলতো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আচ্ছা এখানে দেখো যেহেতু আর এর মান, তাহলে আমরা আর এর মান বের করে শিখেছিলাম, এখানে যে ইউনিট ভেক্টর আছে ওইগুলো স্কোয়ার ওটা একটা রুট, তার মানে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো এখানে আবার কি আছে লন আছে, যেহেতু লন আছে আমি উভয় পাশে কি নেই লন নেই, তাহলে উভয় পাশে যদি আমি লন নেই তাহলে লন আর লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রুটের পরিবর্তে এখানে হাফ দেওয়া যায়। তাহলে আমরা জানি যে যদি লন থাকে তাহলে কোনো চলকের পাওয়ার থাকলে পাওয়ারটা কি হয় সামনে আসে, তাহলে এখানে দেখো সামনে আসলো হাফ, এটা লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা কি করলাম এইখানে দেখো এটার মান বের করলে, এটা মানে কি আসলে এটা আমার ফাই, এটা কি ফাই, তাহলে আমরা ফাই এর মানটা বের করে নিলাম। দেখো আমরা প্রথমে কি করলাম আর সমান আমরা ইউনিট ভেক্টর জানি এক্স আই ওয়াই জেড কে, তারপরে আর এর মানটা বের করে নিলাম, এরপর যেহেতু ওখানে আমার লন আছে লনটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে লন দেওয়ার পরে আমরা জানি লন থাকলে ওপরে পাওয়ারটা কি সামনে আসে, আমি সামনে দিয়ে দিলাম। এবারে শোন আমরা বাকি কাজ করি, এইটুকু মিশিয়ে দিলাম। আচ্ছা দেখো এখন আমরা আসি, তাহলে এইখানে আমাদের কি ছিল নাবলা ফাই, তাহলে নাবলা সমান আমরা কি জানি বলো তো আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। আচ্ছা আর এইখানে আমরা দেখো ফাই এর মানটা এখানে আমি যদি বসাই হাফ, এখানে ছিল লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি জেড স্কোয়ার। আচ্ছা এবার এসো তাহলে আমরা কি করি, একবার এটার সঙ্গে গুণ, এটা এরপর ওর সঙ্গে, তারপরে কি এটার সঙ্গে, মানে তিনটার সঙ্গে গুণ, তাহলে আমাদের এখানে আই থাকলো, তাহলে এটা হাফ, এটা আমার দেখো হাফটা একবারে কমন নিয়ে নিই, যেহেতু হাফটা কি সবার সঙ্গে আছে, হ্যাঁ তাহলে হাফটা কমন নিলাম, তাহলে এখানে থাকলো আমার আই ডেল বাই ডেল এক্স লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরের অংশ আসো, এরপরে অংশ আছে কি জে ডেল বাই ডেল ওয়াই, এখানে আছে লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা এরপরে অংশ কে, এটা আমার কি ডেল বাই ডেল জেড লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
প্লাস কি জেড স্কোয়ার। এখন দেখো আমরা সূত্র শিখেছিলাম যে লন এক্স কে ডেরিভেটিভ করলে কি হয় 1/x। তাহলে এখানে হাফ থাকলো, হাফ এই পাশেই থাক, হাফের আমার এখন কাজ নেই, তাহলে হাফ এই পাশেই থাক। এখানে আমার আই, আমি এটাকে ডেরিভেটিভ করলে জানি, এটাকে যদি মনে মনে এক্স মনে করি তাহলে কি 1/x, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কারণ এটাকে আমি এক্স নিচ্ছি, লন এক্স সমান কি 1/x, কিন্তু যেহেতু এটা এক্স না, তার মানে আরেকবার ডেরিভেটিভ করলে এখানে কি হবে 2x। যেহেতু তুমি এটাকে এক্স এর সাপেক্ষে করছো, এটাই শুধু এক্স হবে, আর এটা যেহেতু ওয়াই, এটা কনস্ট্যান্ট, এটা 0, এটাও কনস্ট্যান্ট, এটাকে করলে কি হবে 0 হবে। আচ্ছা, এরপরের অংশ আসো, এখানে যদি আসো তাহলে এই দেখো সেম কাজ, এই যে এটা লন এক্স করলে কি 1/x, আর উপরেটাকে ডেরিভেটিভ করলে দেখো যেহেতু ওয়াই সাপেক্ষে করছো শুধু 2y। এবার এখানে এসে দেখো সেম কাজ, তাহলে এই যে নিচে যা থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে জেডকে বলে 2z। তাহলে দেখো আমার আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলেই পাই। দেখো এখানে আমার 2 আছে, এখানে আমার 2 আছে, এখানেও আমার 2 আছে, তাহলে আমি কি 2টা কমন নিতে পারি। তাহলে 2টা যদি কমন নিই, এই 2 বাদ দিয়ে দেয়, তাহলে বাদ দিলে আমার কি থাকে এখানে xi প্লাস, আচ্ছা নিচে আমার এখানে থাকলো কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এখানে আমার xi, আর এখানে আমার থাকলো কি ওয়াই জে, এখানে থাকলো আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে যদি আমি করি তাহলে আমার এখানে কি জেড কে থাকলো এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো যদি আমি লসাগু করি, তাহলে লসাগুটা কি দাঁড়ায় আমার, লসাগু দাঁড়ায় আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, উপরেটা কি দাঁড়ায় আমার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কি জেড কে। এখন দেখো যদি আমি এটাকে আর এর মাধ্যমে লিখতে চাই, এটাকে আর এর মাধ্যমে লেখা যায়, এটা আর, তাই না? আর দেখো ওই যে প্রথমে আমি আর এর মান কি বের করেছিলাম, শুধু রুট ছিল, তার মানে এটাকে কি আমি আর স্কোয়ার লিখতে পারি, তার মানে এটা সমান কিন্তু আমি আবার এটাও লিখতে পারি আর নিচে কি আর স্কোয়ার। কি করে হলো দেখো আর স্কোয়ারটা কি করে হলো, তাহলে আর সমান আমি কি বের করছিলাম বলো তো, এই যে আর এর মানটা সমান কি রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো যদি আমি উভয় পাশে বর্গ করে দিই তাহলে কি দাঁড়ায়, এটা আর স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই দাঁড়ায় না? দেখো এই যে, তাহলে দেখো এই যে আর সমান আমরা বাঁচলাম রুট ওভার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। উভয় পাশে যদি বর্গ করি আর স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার মান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কি আর স্কোয়ার, আর উপরে দেখো এক্স আই এই যে ওয়াই জে প্লাস জেড কে সমান আমি আর লিখতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আচ্ছা এরপরে আবার কথা হবে, কেমন?